এভাবে কলার থর ভাজি করলে যে একবার ওখানে সেও খাবে। ঠিক আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসটা ফলো করলেই হবে। কলার থরটাকে ছিলে তারপরে ভিতরগুলো নিয়েছি, উপরে কয়েকটা আমি ফেলে দিয়েছি, ওগুলো মানে বাড়তি হয়ে গেছে, ওগুলো নেওয়া যাবে না। তো এগুলোকে ধুয়ে তারপরে আমি পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি হালকা মানে হাফ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে জাস্ট 2টা কি 3টা বলক দিলে হবে। তো বলক চলে আসছে, এখন আমি পানিটা ঝরিয়ে তারপরে ব্লেন্ডারে জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা নেওয়া শেষ, এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে আমি 2টা পেঁয়াজ, সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, সাথে দিয়েছি সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি যে কলার থোরটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে এখানে মশলা দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি নাড়াচাড়া করতে করতে আমার এই কলার থর ভাজিটা হয়ে গেছে। এটা খেতে এত মজা হয় গরম ভাত বা বুয়ার সাথে। তো যারা খান না তারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে। সত্যি অনেক মজা হয় এই কলার থর ভাজিটার সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।